কারো জাদু টোনা পুকুরি করা থাকলে আমি কাটিয়ে দেই। স্বামী স্ত্রীর মিল থাকলে বিয়ে করিয়ে দেই। আমি কবিরাজি তান্ত্রিক জগতের কাজকর্ম করি। আমি ভালোবাসা রয়েছে স্বামী স্ত্রী আমি যাদের বিয়ে শাদী হয় না, শত্রুকে বশ করা হয়, কুফরি বান জাদু কুফরি করলে এগুলি কাটানো হয়। এটা অনেক ধরনের সমস্যা। এক হচ্ছে পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা। এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। আচ্ছা, ওনারা যে 164-এ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো এই চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সে ইউটিউবে দেখে তারা এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, তারা বেদে সম্প্রদায়ের লোক। এবং তারা আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে এই লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন। এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। যদিও এই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা কম, বেশি নিতে পারেন নাই। তো এইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ, এবং আমরা যেটা গ্রেপ্তার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আমাদের পিবিআইয়ের জিরো টলারেন্স নীতি আছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক, কবিরাজ বা অলৌকিক সমস্যা সমাধানের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার জন্য, এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য। এবং এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়, আমরা যদিও এটার ছায়া তদন্ত করি, আমরা তথ্য নিই নিজেরাও, তাহলে ওনারা যদি তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা মামলাটা সউদ্যোগে নিয়ে আমরা দ্রুত সেটার রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করব।